আপনারা ভালো হবে বলে আশা রাখতে পারেন। আমাদের চিকিৎসকেরা কালকে থেকেই বসবে এবং নিয়মিত পরিষেবা দেওয়া হবে এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রে মানুষকে আসতেও ভালো লাগবে, নরনারীদের আসতেও ভালো লাগবে, কারণ বিল্ডিং আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে হয়েছে। এই বিল্ডিংয়ের সঙ্গে সাযুজ্য রেখে আমাদের স্বাস্থ্য পরিষেবাও অত্যন্ত সুখকর হবে এবং মানুষের সত্যিকারের উপকার হবে বলে আমরা বিশ্বাস করি। আমি গঙ্গাদাস পাড়ায় দেখেছি যে আউটডোরে আমাদের পেশেন্ট প্রত্যেক দিন 350 থেকে 400 করে পেশেন্ট হয় এবং এখানেও আশা করি, যেহেতু এখানে চাহিদাটা আমি মনে করি যে আরও বেশি, ফলে প্রতিদিনের পেশেন্ট অবশ্যই তো 300+ রোগী এখানে আসতে পারবে এবং যারাই আসবে তাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিতে বদ্ধপরিকর থাকবে। আর চিকিৎসক এবং নার্স মিলিয়ে কজন প্রতিনিয়ত চিকিৎসা আমাদের দুজন চিকিৎসক আছে, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে এবং 2 জন নার্স রয়েছে। ধন্যবাদ। তো সেই এলাকার মানুষজনের যে দাবি বা তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের নিরিখেই কিন্তু একটা যে কোনো পরিকল্পনা, যে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। আজকে যখন 2 নম্বর ওয়ার্ডে এই প্রকল্পটা দেওয়া হয়েছে, তখন নিশ্চয়ই চিন্তাভাবনা করা হয়েছে যে এটা রিমোট এলাকা, একটা প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের লোকজন এখান থেকে ডোমকল শহরে গিয়ে যে পরিষেবাগুলো পায় তার জন্য যে খরচ এবং সময় দুটোই নষ্ট হয়। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ভাবনা থেকেই কিন্তু বললেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতালে যেতে হবে না, হাসপাতালগুলোই আমরা মানুষের কাছে নিয়ে যাব। ঠিক সেই রকম চিন্তাভাবনা করেই কিন্তু এই প্রকল্পগুলো বাস্তবায়ন।